আমার মতো এরকম অনেক প্রবাসী সন্তান আছে যারা বাড়িতে থাকতে এত বেশি দুষ্টামি করতো, মা বাপরে এত বেশি জ্বালাইতো, মা বাপ সহ্য করতে পারতো না। একটা সময় ওই পাগল ছেলেটারে ওই হাতে খালি বাড়িতে থাকা এই বিচার আনে ওই বিচার আনে, এই দরবার লাগা ওই দরবার লাগা, এতে বিদেশ পাঠাইতে। এতে বিদেশ পাঠাই দিলে আমরা একটু শান্তিতে থাকো, আর বিদেশ গেলে এ ঠিক হয়ে দেবো গা। তে আমার মতো এরকম অনেক দুষ্ট ছেলে আছে বুঝছেন। আমিও বাড়িতে থাকতে অনেক দুষ্টামি করতাম, আমার মা বাপরে আমি খুব বেশি জ্বালাইতাম বুঝছেন, বিরক্ত বোধ করতো। দুষ্টামি করতাম আর কি, বন্ধু বান্ধবদের নিয়ে অনেক জায়গায় যাইতাম, কথা শুনতাম না মা বাপ। কিন্তু এই প্রবাসে আসার পরে বুঝতে পারছি মা বাপ কি জিনিস। মা বাপ যে শাসন করতো আমার ভালোর জন্যই করতো। আসলে প্রবাসে একটা জিনিস খেয়াল করে দেখবে, যে ছেলেটা বেশি দুষ্টামি করতো এই ছেলেটা দায়িত্ববান ছেলে হয়ে যায় প্রবাসে আসার পর। এই ছেলেটা পরিবারের লাগে এত বেশি চিন্তা করে, যে ছেলেটা বাড়িতে থাকতে সংসারের কোনো কাজও করতো না, সংসার নিয়ে একটু চিন্তাও করতো না। আর এই ছেলেটা পুরা পরিবারের দায়িত্ব পালন করতেছে। এই ছেলেটা পরিবার সবাইকে সুখে রাখতে রাত দিন পরিশ্রম করে এই প্রবাসের মাটিতে একটু সুখের আশায়, নিজের সুখের কথা চিন্তা করে না। প্রবাসীরা প্রবাসীরা চায় তাদের সর্বোচ্চটা দিয়ে পরিবারের সবাইকে সুখে রাখতে, ভালো রাখে। আমার মতো এরকম অনেক প্রবাসী আছে যারা পরিবারের মানুষের সুখ ছাড়া আর কিছু চিন্তা করে না। পরিবারের মানুষ প্রবাসীদেরকে কিন্তু ভুল বুঝে, সময় মতো টাকা পয়সা যদি না দিতে, তার চাহিদা পূরণ করতে না পারে, তখন পরিবারের মানুষ কিন্তু প্রবাসী ছেলেটারে ভুল বুঝে, তার সাথে কিন্তু অভিমান দেখায়। কিন্তু প্রবাসী ছেলেটা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে আইসা রান্না বান্না করে, নিজের হাতে সবকিছু করে, অথচ বাড়িতে থাকতে সে রান্না করবো দূরের কথা, সে ঠিকভাবে খাবারই খাইতো না। মা বাপে ডাইকে আইনাই না খাওয়াইতো। ওই পাগল ছেলেটা খাইছিনি, পাগল ছেলেটা বড় আইসিনি, খোঁজ খবর রাখতো। আর এই ছেলেটা ওই আজকে এই প্রবাসের মাটিতে কত পরিশ্রম করে আসার পরেও নিজের হাতে রান্না বান্না করে খা। এটাই হচ্ছে প্রবাস জীবন। এই প্রবাসটা আসলে সবচেয়ে বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান। যারা প্রবাসে আসছে তারাই বুঝতে পারবে এটা কত বড় একটা শিক্ষার জায়গা। এখানে আপনি প্রত্যেকটা ধাপে ধাপে শিক্ষা অর্জন করতে পারবেন। আর পরিবারের মানুষ, প্রিয় মানুষ ছাইরে আসা প্রবাসী থাকাটা যে কতটা কষ্টের, এই জিনিসটা কিন্তু সবাই বুঝবে না। যারা দেশে আছে তারা কিন্তু কখনোই উপলব্ধি করতে পারবে না। একবার প্রবাসী আইসা থেকে আর পরিবারের যে ছেলেটা দুষ্টু ওই ছেলেটাকে পাঠিয়ে দেন প্রবাসের মাটিতে, তাহলে দেখবেন একেবারে ঠিক হয়ে যাবে, দায়িত্বশীল হয়ে যাবে।